বিশেষ বিশেষ খবর হলো আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বয়ে আনে দেবী দুর্গার আগমন বার্তা। এবছর প্রচারিত হয় আকাশবাণীর সংগ্রহশালা থেকে 1972 সালের সংকলন। গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে আজ চলেছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা আজ মহালয়ায় মহামিছিলের ডাক দিয়েছেন। গতকালও বিভিন্ন জায়গায় চলে রাত দখল কর্মসূচি। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতি তর্পণ করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনেও তাঁকে স্মরণ করা হচ্ছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যে আসছেন। পশ্চিমবঙ্গে বন্যা মোকাবিলায় কেন্দ্র রাজ্যকে 468 কোটি টাকা ত্রাণ দিচ্ছে। বিশিষ্ট পুতুল শিল্পী, নাট্য ব্যক্তিত্ব সুরেশ দত্ত প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। জুনিয়র চিকিৎসক আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। প্রতিবারের মতো এবারেও আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বয়ে আনে দেবী দুর্গার আগমন বার্তা। এবছর প্রচারিত হয় আকাশবাণীর সংগ্রহশালা থেকে 1972 সালের সংকলন। গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। এর জন্য ঘাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে বৃষ্টি শুরু হলেও তার মধ্যেই চলেছে তর্পণ ও বিশেষ পুজো পাঠ। অনেক মণ্ডপেই আজ সকালে প্রতিমা নিয়ে আসার তোড়জোড় চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মহালয়ায় রাজ্য জুড়ে ভার্চুয়ালি প্রায় 1000 পুজো উদ্বোধন করবেন। এরপর পঞ্চমী পর্যন্ত তিনি দফায় দফায় পুজোর উদ্বোধন করবেন। গতকাল লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো সারা বিশ্বে সমাদৃত। জুনিয়র চিকিৎসকেরা আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহালয়ার মহা মিছিলের ডাক দিয়েছেন। বেলা 1টা নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা। তারপর তারা ধর্মতলা এক সমাবেশে যোগ দেবেন। নির্যাতিতার স্মৃতিতে আরজিকর মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আজ সকাল 11টায় সেখানে তার প্রতিকৃতি স্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। আগে জানানো হয়েছে, আরজিকর কাণ্ডের নির্যাতিতার ন্যায় বিচার, চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে পেশ করা দাবি দেওয়া সঠিকভাবে না মেটায় গতকাল থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। গত 21শে সেপ্টেম্বর তারা আংশিকভাবে কাজে যোগ দেন। তবে 10 দিন কাজ করার পর ফের 10 দফা দাবি তুলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। দাবি পূরণের সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে 23টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চ স্পষ্ট জানিয়েছে। পুজোর মধ্যেও এই আন্দোলন চলবে। তা কিভাবে, তার রূপরেখা নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে আরজিকরে মহিলা পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে একাধিক সংগঠন গতকাল হাইকোর্টের অনুমতি নিয়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। মিছিলে যোগ দেয় জুনিয়র ডাক্তারদের কয়েকটি সংগঠনও। অন্যদিকে নাগরিক সমাজের ডাকে গতকাল পার্ক স্ট্রিট থেকে এক মিছিলে সামিল হন অসংখ্য মানুষ। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলে রাত দখল কর্মসূচি। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রুবি মোড়, পাটুলি, অজয়নগর, যাদবপুর 8B, টালিগঞ্জ, উত্তর কলকাতার সিঁথি, বরানগর সহ বিভিন্ন জায়গা এবং জেলাতেও অসংখ্য মানুষ গত সন্ধ্যে থেকে আজ সকাল পর্যন্ত গান, কবিতা, স্লোগান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে সরব হন। ভোরের দিকে বৃষ্টি শুরু হলেও প্রতিবাদ মিছিলে কোনো ভাটা পড়েনি। এরই মধ্যে টালিগঞ্জের করুণাময়ীতে প্রতিবাদ সভায় দুষ্কৃতীরা হামলা চালায়। মহিলাদের শ্লীলতাহানি ও শিশুদের মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদীদের ফোনও ভেঙে ফেলা হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কাউন্সিলরের মদতেই এই হামলা চালানো হয় বলে সভায় অংশগ্রহণকারীরা টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। আজও সকালে বিভিন্ন সংগঠন মিছিলের ডাক দিয়েছে। কোচবিহারে গতকাল রাত দখলের পর মহিলারা সাগরদিঘি চত্বর থেকে আজ ভোট দখলে সামিল হয়েছেন। দেবীবাড়ি মন্দির চত্বরে প্রতিবাদে সামিল হয়েছেন কোচবিহারের শিল্পী ও বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্ররা। আরজিকর ইস্যুতে বাম গণসংগঠনগুলির মিছিল আটকানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে বাঁকুড়ার মাচানতলা এলাকায়। যদিও পুলিশি বাধা টপকেই পূর্ব নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যান বাম কর্মী সমর্থকেরা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির আবহে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি বিশেষ দল গঠন করেছে। প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে নবেন্দ্র পাল সিং, জয় বিশ্বাস,
পুষ্পা, তাপস মাইতি, সৌম্য ভট্টাচার্য ও খালিদ কায়জারকে নিয়ে 7 সদস্যের এই দল গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে মহিলাদের উপর ক্রমাগত হিংসার ঘটনা নিয়ে বিজেপি একটি ব্ল্যাক পেপার প্রকাশ করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল কলকাতায় ব্ল্যাক পেপার প্রকাশ করে বলেন, বামফ্রন্ট সরকারের মতো তৃণমূল কংগ্রেস সরকারও 2021 নির্বাচনের পর থেকে নারী নির্যাতনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মমতা ব্যানার্জি প্রথম মুখ্যমন্ত্রী যিনি সব দায়িত্ব ঝেড়ে ফেলেছেন। নদিয়ার নবদ্বীপের শিশুকন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সাংবাদিক সম্মেলনে একথা জানায় কৃষ্ণনগর পুলিশ। নির্যাতিতার মা নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করলে তৎক্ষণাৎ পুলিশ তদন্তে নেমে তার স্বামীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। নতুন দিল্লির রাজঘাটে সকালে বাপুজির সমাধিস্থলে এক সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। আজকের দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হচ্ছে। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বচ্ছ ভারত দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ ব্যারাকপুরের গান্ধীঘাটে মহাত্মাজির স্মারক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। সেখানে এই উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা ও রামধুনের আয়োজন করা হয়েছে। পরে রাজ্যপাল মেয়ো রোডে গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেও শ্রদ্ধা জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে এক বার্তায় গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, গান্ধীজির অহিংসা, সত্য, একতার বাণী আজও প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে। তার অহিংসা ও সহিষ্ণুতার পথ অনুসরণ করানো আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গান্ধী জয়ন্তী উপলক্ষে কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে আজ এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন দলীয় সভাপতি শুভঙ্কর সরকার প্রমুখ। কলকাতা পুরসভা ভবন, বেলেঘাটা গান্ধী ভবনেও এই উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আজ 121তম জন্মদিন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ তাঁর স্মৃতি তর্পণ করা হচ্ছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে রেল, তথ্য সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যে আসছেন। বেলা 12:25 নাগাদ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা স্টেশন থেকে শহরতলির রেল পরিষেবায় 9 কোচ থেকে 12 কোচের ট্রেন তিনি জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করবেন। শিয়ালদা রেল কোচ রেস্টুরেন্টের উদ্বোধনের পাশাপাশি শিয়ালদা রানাঘাটের মধ্যে 12 কোচের ইএমইউ পরিষেবারও সূচনা করবেন তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, কাশিমবাজার ট্রেন সার্ভিস এবং রাধিকাপুর, দিল্লির মধ্যে ট্রেন পরিষেবারও তিনি সূচনা করবেন। পশ্চিমবঙ্গে বন্যা মোকাবিলায় কেন্দ্র রাজ্যকে 468 কোটি টাকা অর্থ সাহায্য মঞ্জুর করেছে। একই সঙ্গে দেশের আরও 13টি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এক্স হ্যান্ডেলে এক বার্তায় এই কথা জানান। এদিকে কেন্দ্রের এই অর্থ সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিশিষ্ট পুতুল শিল্পী, নাট্য ব্যক্তিত্ব ও ক্যালকাটা পাপেট থিয়েটারের প্রতিষ্ঠাতা সুরেশ দত্ত প্রয়াত। গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 94 বছর। 1930 সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম। দেশভাগের সময় সপরিবারে চলে আসেন কলকাতায়। কিংবদন্তি শিল্পী ফণীভূষণের কাছে তার যাত্রায় অভিনয়ের শিক্ষা। পরবর্তীতে তিনি বালকৃষ্ণ মেনন ও উদয় শঙ্করের কাছে নৃত্য চর্চা করেন। 6 দশকে রাশিয়ায় তালিম নিয়ে আসার পর 1973 তিনি তৈরি করেন ক্যালকাটা পাপেট থিয়েটার। 1986 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। পুতুল শিল্পে বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাকে 2009 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। নিরাপত্তার কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় মোহনবাগানের ভাগ্য এখন এএফসির হাতে। নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের তাবরিজের ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটি আজই হওয়ার কথা ছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বয়ে আনে দেবী দুর্গার আগমন বার্তা। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা আজ মহালয়ায় মহা মিছিলের ডাক দিয়েছেন।
দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনেও তার স্মৃতি তর্পণ করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।